শুধু তিতুমির কলেজ না, 7 কলেজের সকল শিক্ষার্থী। তো সেই জায়গায় তিতুমির আলাদাভাবে বিশ্ববিদ্যালয় দাবি করলেই তো এটা মামার বাড়ির আবদার না যে কলেজকে বিশ্ববিদ্যালয় করে দেবে। আমি কলেজে ভর্তি হয়েছি, কলেজের স্টুডেন্ট, এখন আমি বিশ্ববিদ্যালয় দাবি করে সেটাকে বিশ্ববিদ্যালয় বানায় আমার বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট হইতে হবে কেন? আমার যদি বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট হইতে মন চায়, সেটা মানে নাই তাদের না মানার কারণে ট্রেন ছুটে গেছে এবং ট্রেনে তারা ইট পাটকেল নিক্ষেপ করে সাধারণ জনগণকে আহত করছে। এখন এইখানে প্রশ্ন হচ্ছে, এখানে তিতুমিরের সাধারণ শিক্ষার্থীরা এঙ্গেজ আছে, কিন্তু ছাত্রলীগের সরাসরি ইন্ধন রয়েছে, উস্কানি রয়েছে। এটা আমি বিভিন্নভাবে আপনাদেরকে প্রমাণ দেখাইতে পারবো। গতকালকে আমরা এইগুলা আইডেন্টিফাই করছি যে ছাত্রলীগের কোন 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 নেতাকর্মীরা এখানে হচ্ছে তারা ইন্ধন যোগাচ্ছে, এবং এখানে আমার কাছে বেশ কিছু স্ক্রিনশট রয়েছে। এই যে তিতুমির এ কে আশিক, উনি ছাত্রলীগের একজন কর্মী। হ্যাঁ, এরপরে এই যে তিতুমিরিয়ান হিসেবে দিছে মুসা মিয়া নামে একজন, ঠিক আছে, তারা সরাসরি ছাত্রলীগের কর্মী এবং সাধারণ শিক্ষার্থীদেরকে উস্কে দিয়ে এইরকম একটা অস্থিতিশীল পরিস্থিতি তারা তৈরি করতে চায়। এখন ছাত্রলীগ যেই নামেই নামুক, তাদেরকে মাঠে নামতে দেওয়া হবে না, সোজা কথা। তিতুমির কলেজের শিক্ষার্থীরা তাদের যে সমস্যা রয়েছে, সমস্যার যৌক্তিক সমাধান সবাই চায়। শুধু তিতুমির কলেজ না, 7 কলেজের সকল শিক্ষার্থী। তো সেই জায়গায় তিতুমির আলাদাভাবে বিশ্ববিদ্যালয় দাবি করলেই তো এটা মামার বাড়ির আবদার না যে কলেজকে বিশ্ববিদ্যালয় করে দেবে। আমি কলেজে ভর্তি হয়েছি, কলেজের স্টুডেন্ট, এখন আমি বিশ্ববিদ্যালয় দাবি করে সেটাকে বিশ্ববিদ্যালয় বানায় আমার বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট হইতে হবে কেন? আমার যদি বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট হইতে মন চায়, তিতুমির কলেজকে বিশ্ববিদ্যালয় করাটাই মানে এই দাবিটা তোলাই একটা অযৌক্তিক দাবি। হ্যাঁ, এটা ঠিক যে 7 কলেজ ঢাকা বিশ্ববিদ্যালয়ে থাকার কারণে, অধিভুক্ত থাকার কারণে অনেক ঝামেলা পোহাইতে হয়েছে এবং সেখানে আমরা নিজেরাও ঝামেলা পোহাইছি। আমি 7 কলেজের একজন স্টুডেন্ট, আমি সেখান থেকে মাস্টার্স করছি, আমি নিজেও জানি যে সেখানে কতটা ঝামেলা আমাদেরকে পোহাইতে হয়েছে। ক্লাস হয় না ঠিকমতো, টিচাররা যায় না, এবং যেই ক্লাস হয় সেই অনুযায়ী প্রশ্ন হয় না। আমরা অনেক ঝামেলা পোহায়ে এই পর্যন্ত আসছি। এখন সেজন্য তো তিতুমির কলেজকে বিশ্ববিদ্যালয় করা এটা কোনো সমাধান না, ঠিক আছে। এবং সেটার জন্য আনসাররা চুক্তিভিত্তিক চাকরিতে জয়েন করছে। আপনার 5 বছর 6 বছর, এরপরে তাদের চাকরির হয়তো রিনিউ করাবে সরকারের যদি প্রয়োজন মনে করে, প্রয়োজন না মনে করলে তাদেরকে ওখান থেকে বাদ দিয়ে দেবে। এখন আমি যেখানে চুক্তি করলাম যে আমি বেসরকারিভাবে নিয়োগপ্রাপ্ত, আমি কিভাবে সেটা আবার সরকারিভাবে করার জন্য আন্দোলন করতে পারি? এটা পারি কিনা, এটা বৈধ কিনা, এটা এটা অবৈধ। এখন যখন একটা ছেলে কলেজে ভর্তি হলো, তিতুমির কলেজ, এখন কলেজে ভর্তি হওয়ার পরে সে সেটাকে বিশ্ববিদ্যালয় মানে করার জন্য আন্দোলন কিভাবে করে? সে তাহলে পাবলিক বিশ্ববিদ্যালয় পরীক্ষা দিত, তার এত মেধা, সে পাবলিক বিশ্ববিদ্যালয় পরীক্ষা দিয়া সে পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি হইতো। তিতুমির কলেজকে বিশ্ববিদ্যালয় করাটাই মানে এই দাবিটা তোলাই একটা অযৌক্তিক দাবি। হ্যাঁ, এটা ঠিক যে 7 কলেজ ঢাকা বিশ্ববিদ্যালয়ে থাকার কারণে, অধিভুক্ত থাকার কারণে অনেক ঝামেলা পোহাইতে হয়েছে এবং সেখানে আমরা নিজেরাও ঝামেলা পোহাইছি। আমি 7 কলেজের একজন স্টুডেন্ট, আমি সেখান থেকে মাস্টার্স করছি, আমি নিজেও জানি যে সেখানে কতটা ঝামেলা আমাদেরকে পোহাইতে হয়েছে। ক্লাস হয় না ঠিকমতো, টিচাররা যায় না, এবং যেই ক্লাস হয় সেই অনুযায়ী প্রশ্ন হয় না। আমরা অনেক ঝামেলা পোহায়ে এই পর্যন্ত আসছি। এখন সেজন্য তো তিতুমির কলেজকে বিশ্ববিদ্যালয় করা এটা কোনো সমাধান না, ঠিক আছে। এবং